আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমরা আসছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নের ওয়াশি গ্রামে আমার রিয়াজ ভাইয়ের বাসায়। আসলে রিয়াজ ভাই সুন্দর একটি খামার করছে, আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি খামার। আমরা আস্তে আস্তে ভাইয়ের সমস্ত খামার ঘুরে দেখাবো আপনাদেরকে। তার আগে আরেকটি ভিডিও আমরা দেখাবো, যেটা হচ্ছে কঠিন একটা বিষয়। এটা কি আসলে কিসের বাচ্চা? এটা আসলে রিয়াজ ভাই গাভীর এই বাচ্চাটা হয়েছে, আমরা ধারণা করছি এটা আসলে কিসের বাচ্চা। এটা কি ছাগলের বাচ্চা না আসলে এটা গরুর বাচ্চা? দর্শক, এই যে আমাদের রিয়াজ ভাই, ভাই বসেন বসেন, আপনি বাচ্চাটা ধরেন। দর্শক, এই বাচ্চাটা হওয়ার পর আমার রিয়াজ ভাই অনেক কষ্টে আছে। আজ কয়টা দিন ধরে আমাকে ফোন দিচ্ছে যে ভাই আসেন, আসলে আমার গরু কি বাচ্চা হয়েছে, এটা গরুর বাচ্চা না অন্য কোনো কিছু বাচ্চা হয়েছে। তো দর্শক, আজকে আপনাদের দেখাবো। আসলে রিয়াজ ভাই নিজেও বুঝতে পারতেছে না এটা তার গরুর বাচ্চা কিনা। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন আসলে এটা গরু কি আসলে এরকম বাচ্চা হয় কিনা। আসলে বাচ্চার টাইম ঠিক আছে, 9 মাস 10 দিনে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চার গঠন দেখেন, এটা ছাগলের থেকেও ছোট হবে। তো আমার রিয়াজ ভাই, এই হচ্ছে আমার রিয়াজ ভাই খামার। তো আপনারা চলেন, আমরা একটু ভিতরে যাই, ভাই চলেন। দর্শক, খামারেরটা অনেক বড়। এই বাচ্চা, ওই বাচ্চাটা নিয়ে এসে তো সামনে। দর্শক, আমরা দেখাবো আসলে কোন গাভীর এই বাচ্চাটা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন রিয়াজ ভাইয়ের খামার আসলে এরকম ধরনের বাচ্চা। দেখেন দর্শক, এটা হচ্ছে রিয়াজ ভাইয়ের গাভী। দেখেন গাভীটা অনেক সুন্দর, গাভীটা ক্রস ব্রিডিং গরু এবং অনেক সুন্দর একটা গাভী। তার মধ্যে যে আসলে এরকম একটা বাচ্চা হয়েছে, আসলে ভাই কাউকে দোষ দিতে পারছে না। কারণ কি, ভাই গরু দিয়ে হিট দিছিল নাকি? ভাই আপনি গরু দিয়ে হিট দিয়েছিলেন? হ্যাঁ ভাই, আসলে কাউকেই দোষ দিতে পারতেন, কারণ কি ভাই তো গরু প্রজনন করেছিল গরু দিয়ে। হ্যাঁ ভাই প্রথমে ইনজেকশন দিচ্ছিল আসলে। হ্যাঁ সাইওয়াল বীজ। হ্যাঁ আবার ভাই হ্যাঁ গরু দিয়ে হিট দিছে। দর্শক, আসলে ভাই অনেক খুব যত্ন করে খামারটা, দেখেন কত সুন্দর করে তৈরি করেছে। এই দেখেন এই সাইডে। হ্যাঁ আমরা আস্তে আস্তে ভাইয়ের খামারটা দেখাবো পুরোটাই। দেখেন ওই গরুর যে বাচ্চাটা আমরা দেখালাম, এই যে এই বাচ্চাটা, সেই গরুর বাচ্চার একই গরুতে হিট দিয়া দেখেন। আর গাভীটা হচ্ছে এটা। তাহলে আসলে আল্লাহর সৃষ্টি এক অপূর্ব দৃষ্টি, আসলে মানুষ না দেখলে বুঝতে পারবে না। দেখেন এই গাভী থেকে এই বাচ্চাটা হয়েছে, আর এই গাভী থেকে এই বাচ্চাটা হয়েছে। এর বয়স মাত্র 3 মাস। যে বুল দিয়ে হিট দেওয়া ছিল সেই একই বুলের বাচ্চা কিন্তু এরা দিল। রিয়াজ ভাই, আসলে এটা কিছু করার নেই, উপর মালিকের সৃষ্টি তো আসলে তিনি। হ্যাঁ আবার দেখেন এই গাভী, এই যে গাভীটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এই গরুরই বাচ্চা। এর থেকে আসলে এই বাছুরটা, তার ভিতর থেকে আসলে এই যে আমাদের সেই বীর বিক্রম মির্জাফর, নাম দেবো আমরা। দেখেন মির্জাফরের চেয়ারটা দেখেন। আসলে রিয়াজ ভাই হওয়ার পরে মাপছে, এটা 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। ঠিক আছে, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। আমরা আসলে এতই হাইট কম, আসলে এর ভিডিওটা করতে হলে অনেক শুয়ে পড়ে করা লাগতেছে। তো দর্শক, আমরা এই যে রিয়াজ ভাইয়ের একটা সুন্দর ছাগল আছে, দেখানোর চেষ্টা করতেছি। ভাই ছাগল কিনেছিলেন কত দিয়ে? 12.5 থেকে কিনেছিলেন। কতদিন আগে? 1.5 বছর আগে। এখন 4 দাঁত। ভাই এর আনুমানিক বাজার এখন কত হতে পারে? 45 দাম করছে। দর্শক, বিশাল একটা ছাগল, 45,000 টাকা দাম বলছে রিয়াজ ভাই। বলছে কতদিন আগে বলছিল ভাই? কতদিন আগে বলছিল? তাই দর্শক, আমরা আসলে রিয়াজ ভাইয়ের খামারটা পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আসলে ভাই ওই পাশে গরু বাঁধতে পারবে এবং প্লাস এই পাশটাতেও গরু বাঁধতে পারবে। এবং চারির গঠনটা দেখেন, সবগুলো চারি গোল করা। ভাই একটা কি মাঝে পানির চারি দিচ্ছেন? পানির চারি দিয়ে আনে ভাই, একের পর এক চারি সাজাই গেছে। আসলে আপনি ইচ্ছা করলে ওইটা খাবার দিতে পারেন, এটা মাঝখানে রেখে এবার এটা পানি দিতে পারেন। ঠিক আছে, ভাই আবার কাজ করবে। এবং ভাই সাইডে অনেক সুন্দর, আমরা ওই পাশে আসলে যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ দর্শক, অনেক সুন্দর একটা পরিবেশ। এই গাভীটা থেকে আসলে ভাইয়ের এতগুলো গরু। এটা থেকে আসলে ভাই 5টা বাচ্চা
পেয়েছে। তার মধ্যে ওইটা যে বাচ্চাটা দেখলাম আমরা একটু আগে, সেই বাচ্চার মা, তারপরে এইটা, তারপর আরও ভাই বিক্রি করছে, যে এই বাচ্চাটাও ভাই কিনছে। তো দর্শক, হ্যাঁ ভাই, আপনি গরু এখন খামারে কয়টা আছে ভাই? যান সামনে যান ভাই। এই দুইটা গরু এপিমিরাল কেসে আক্রান্ত হয়েছে, মানে ভিডিও এদিক থেকে ভালো হচ্ছে না। হ্যাঁ সুন্দর। এইবার দর্শক পুরাটা দেখা যাচ্ছে ভাইয়ের খামারটা, অসাধারণ খামার। হ্যাঁ আসলে ভাই উপরে দেখেন, উপরে চাতাল দিয়ে, উনি অনেক বড় চাষি মানুষ, প্রচুর পেঁয়াজ রাখার জন্য উপরে একটা ব্যবস্থা করছে। এবং ঘরটা এত সুন্দর ঠান্ডা, দেখেন কত সুন্দর পরিষ্কার, কোথাও কোনো ময়লা আবর্জনা কিছু থাকে না। খামারটা অনেক সুন্দর করে রাখেন সবসময়। এবং খামারে এখন গরু আছে কয়টা মোট ভাই? 8টা আছে, 4টা ছাগল আছে। এবং এখানেই আপনার মোটর আছে, সাইডে দেখেন পুকুর, সুন্দর পরিবেশ, মাঠ টাট দিয়ে অনেক, এটা অসাধারণ। লিচু বাগান দিয়ে সাইডে কল মোটর সবই আছে। এখানে আবার ভাইয়ের আর একটা প্রজেক্ট, কবুতর, সবই দেখাবো। দান ভাই, দান সামনে দান। এ দেখেন, এগুলো ভাই একটা নতুন প্রজেক্ট তৈরি করেছেন। আসলে মানুষের স্বপ্ন অনেকগুলো থাকে। হ্যাঁ আসলে এইসব খামারিদের আমাদের মধ্যে থেকে হারিয়ে গেলে আসলে আমরা নতুন কোনো উদ্যোগতা খুঁজে পাবো না, প্লাস আমাদের দেশের খামারগুলো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো এদেরকে দেখানোর জন্য, এরা যাতে মনোবল ফিরে পায় এবং এরা সঠিকভাবে চেষ্টা করে এবং আমাদের প্রাণী সম্পদকে উন্নয়নের কাজে। তো দর্শক সবাই রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর রিয়াজ ভাইয়ের এই বাছুরটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। আসলে এই বাছুরটা কি এবং কেন এরকম হয়েছে সেটা আসলে আমরা সে বিষয়ে জানাবো, বিস্তারিত থাকবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আমার রিয়াজ ভাইয়ের মতো আরও সুন্দর সুন্দর কোনো খামারি ভিডিও পেলে অবশ্যই আমরা দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ।